হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। 2023-24 সেশনে যারা ডিস্টেন্সে অ্যাডমিশন নিতে চাইছো আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং কোনো চিন্তা ভাবনা ছাড়াই, কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই একদমই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটিগুলো ডিস্টেন্স পিজি করায় তাদের মধ্যে হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, নাম্বার 2 রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি গত বছর যে ডিস্টেন্স অ্যাডমিশন প্রসেস শুরু করতে পারেনি, আশা করছি এবছর বিদ্যাসাগর ইউনিভার্সিটি পারমিশন পেয়ে যাবে, তবে বলা যাচ্ছে না। তবে আপাতত আমাদের রাজ্যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান এবং আমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু ডিস্টেন্স পিজি অ্যাডমিশন করানো হয়ে থাকে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে 2023-24 সেশনে চলে এসছে ভর্তির বিজ্ঞপ্তি। কি কি সাবজেক্ট রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে? অনেক ক্যান্ডিডেট তোমরা রয়েছো যারা গ্র্যাজুয়েশন করেছো রেগুলারে, কিন্তু অন্যান্য জবের সাথে সাথে তোমরা মাস্টার্সটা করতে চাইছো, তাদের জন্য ডিস্টেন্সে মাস্টার্স কিন্তু খোলা রয়েছে। অনেকে প্রশ্ন করবে, দাদা ডিস্টেন্সে পড়লে আমরা কি চাকরির জন্য এলিজিবল হবো? 100% যে কোনো ইউনিভার্সিটির ডিস্টেন্সের সার্টিফিকেট যদি ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি হয়, তাহলে তোমরা যে কোনো জায়গাতে চাকরির জন্য এলিজিবল, লাইক নেট সেট পরীক্ষার জন্য এলিজিবল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার সাথে সাথে যদি তোমরা দেখো স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি টিচার্স হওয়ার জন্য ডিস্টেন্স এডুকেশন কিন্তু এলিজিবিলিটি রয়েছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, কী কী সাবজেক্ট রয়েছে, কটা এখানে কলেজ রয়েছে এর আন্ডারে, সমস্ত তথ্যটা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলে এলাম। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। ভিডিওটা প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে, এবং প্লিজ ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, গ্রুপগুলোতে শেয়ার করে লাইক করতে ভুলো না। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা গ্র্যাজুয়েশনের পর বিএড করেছো, বিএড কমপ্লিট করতে করতেই তোমরা ডিস্টেন্স অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য খোলা রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে ডিটেলটা দেখিয়ে দিই। আমরা চলে এলাম অন স্ক্রিন। আর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশন, যেটা ডিস্টেন্স অ্যাডমিশন হতে চলেছে 2023-24 সেশনে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে। ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট রয়েছে প্রথমত আমরা দেখে নেব, এবং এখানে ভর্তি হতে গেলে যোগ্যতার যে বিষয়টা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই কিন্তু মাস্টার্স এখানে ভর্তি হওয়া যায়, এবং মাস্টার্সে ভর্তি হতে গেলে কোনো ন্যূনতম নাম্বার কিন্তু প্রয়োজন নেই, তবে হ্যাঁ পাস মার্কস অবশ্যই থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে ভর্তি হতে চাইবে তারা আগে কিন্তু ভর্তি হবে, অর্থাৎ আগে যারা অ্যাপ্লাই করবে ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু তারা নিতে পারবে। এখানে কোনো সিটের কিন্তু ব্যাপার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। প্রথমত রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কটা সেন্টার রয়েছে কি বৃত্তান্ত সবটা বলবো, তার আগে আমরা দেখতে পাচ্ছি বাংলা, ইংলিশ, সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত। এই কটা সাবজেক্ট এখানে ডিস্টেন্সে কিন্তু মাস্টার্স করানো হয়ে থাকে। এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে আগামী 1/7/2023, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 30 তারিখের মধ্যে কিন্তু এখানে ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু চলবে। এবার আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাস রয়েছে সেটা তো রয়েছে, তার সাথে সাথে আরও কতগুলো যে স্টাডি সেন্টার রয়েছে। প্রথমত রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় রয়েছে, ধ্রুবচাঁদ হালদার কলেজ রয়েছে, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, সুকান্ত মহাবিদ্যালয়, বিদ্যাসাগর কলেজ রয়েছে, বিদ্যানগর কলেজ, সুন্দরবন হাজী দেশারাত কলেজ, ভ্যাটার কলেজ রয়েছে, তারপরে বাঁকুড়া জেলা সম্মিলনী মহিলা মহাবিদ্যাপীঠ রয়েছে, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় রয়েছে, তারপরে মেঘনাথ শাহ কলেজ রয়েছে, শীতলকুচি কলেজ, বারাসাত কলেজ রয়েছে, প্রফেসর শহীদ নুরুল হাসান কলেজ, শ্রীপদ সিং কলেজ রয়েছে, শামসি কলেজ, তারপরে পাথর প্রতিমা মহাবিদ্যালয়, আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স রয়েছে, গঙ্গারামপুর কলেজ, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ, রায়দিঘি কলেজ, তারপরে চোপড়া মঙ্গলজি মহাবিদ্যালয়, অভেদানন্দ মহাবিদ্যালয় রয়েছে, মাথাভাঙা কলেজ, দেশবন্ধু কলেজ রয়েছে, বিধানচন্দ্র কলেজ রয়েছে, রিসড়া রয়েছে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বেহালা কলেজ, দীনবন্ধু মহাবিদ্যালয়, শ্রীরামপুর গার্লস কলেজ, বিবেকানন্দ কলেজ, মধ্যমগ্রাম রয়েছে, গৌড়, তারপরে এখানে রয়েছে গৌড় মহাবিদ্যালয়, তারপরে মুন্সি প্রেমচাঁদ মহাবিদ্যালয় রয়েছে, রায়গঞ্জ কলেজ, ফালাকাটা কলেজ যেটা নর্থ বেঙ্গল, বিবেকানন্দ কলেজ, আলিপুরদুয়ার কলেজ রয়েছে, তারপরে মহারাজা শিরিশচন্দ্র কলেজ কলকাতা, রাজা পেয়ারীমোহন কলেজ, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ, এগরা সারদা শশীভূষণ কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ রয়েছে, তারপরে এখানে রয়েছে চৈপদ শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়, তারপরে মগরহাট কলেজ, তারপরে রামসদয় কলেজ, ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, তারপরে কোটশিলা মহাবিদ্যালয় রয়েছে, হীরালাল ভগত কলেজ। এই কটা কলেজে কিন্তু
এই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে স্টাডি সেন্টার রয়েছে সেটা। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে সপ্তাহে 2 দিন কিন্তু ক্লাস হয়ে থাকে ডিস্টেন্সের, এবং সমস্ত যে লার্নিং সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টার থেকেই তোমরা সমস্ত মেটেরিয়াল পেয়ে যাবে, এবং এক্সাম থেকে শুরু করে সবকিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে স্টাডি সেন্টারের মাধ্যমেই। এই প্রত্যেকটা স্টাডি সেন্টারে কিন্তু শনি এবং রোববারে ক্লাস হয়ে থাকে। সুতরাং যারা চাইছো ডিস্টেন্সে মাস্টার্স করতে, অন্য কিছু করার সাথে সাথে, তারা অবশ্যই করতে পারছো। এবং এই মাস্টার্সের যে সার্টিফিকেট সেটা নেট সেট থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু এলিজেবল। তো চলো ভিডিওটা কিন্তু শেষ করলাম। ভর্তি প্রক্রিয়া শুরু হলে আমি তোমাদের অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।